আমরা কি চাই না পৃথিবীতে সম্মানের সাথে বাঁচতে, রোগমুক্ত থাকতে, আল্লাহর কাছ থেকে কিছু আদায় করতে? পৃথিবীর সবাই যদি আপনার দুশমন হয়ে যায়, পুরো দুনিয়া যদি আপনার বিরুদ্ধে মামলা করে, তবুও আপনি জিতবেন এবং কেউ আপনার ক্ষতি করতে পারবে না যদি আপনি এই 2 রাকাত নামাজের আমলটি করতে পারেন। মাত্র 2 রাকাত নামাজ। আমরা যারা এই পৃথিবীতে আছি, আমরা সবাই চাই প্রচুর সহায় সম্পত্তির মালিক হতে, বাড়ি গাড়ির মালিক হতে। আমরা চাই সম্মানের সাথে, ইজ্জতের সাথে বেঁচে থাকতে এবং রোগমুক্ত থাকতে। আমরা কি চাই না আল্লাহর কাছ থেকে আমাদের মনের আশাগুলো আদায় করে নিতে? আমরা কি চাই না আমাদের জীবনটা সুন্দর ও নিরাপদ হোক? যদি আপনার পিঠ দেয়ালে ঠেকে যায়, যদি আপনি মনে করেন আপনার আর কোনো পথ খোলা নেই, তবে মনে রাখবেন আসমানের মালিকের পথ এখনো খোলা আছে। পৃথিবীর সবাই যদি আপনার দুশমন হয়ে যায়, পুরা দুনিয়া যদি আপনার বিরুদ্ধে মামলা করে বা ষড়যন্ত্রের জাল বুনে, তবু আপনি শেষ হাসি হাসবেন। কেউ আপনার অসম পরিমাণ ক্ষতি করতে পারবে না যদি আপনি এই 2 রাকাত নামাজের আমলটি সঠিকভাবে করতে পারেন। মনে রাখবেন, পৃথিবীর সবাই যদি আপনার দুশমন হয়ে যায়, পুরো এলাকা বা পুরো দুনিয়া যদি আপনার বিরুদ্ধে মামলা করে বা রুখে দাঁড়ায়, তবু আপনি জিতবেন। কেউ আপনার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না যদি আপনি এই 2 রাকাত নামাজের আমলটি করতে পারেন। কিভাবে নামাজ পড়বেন এবং এর শক্তি কতটুকু, তা আজ আমি হাকিম লোকমানের একটি বিস্ময়কর ঘটনার মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেব। 2 রাকাত নামাজ আপনাকে দিবে জটিল ও কঠিন রোগ থেকে মুক্তি, আকস্মিক বিপদ ও দুর্ঘটনা থেকে সুরক্ষা, স্বামী স্ত্রীর কলহ মিটিয়ে পরিবারের শান্তি স্থাপন, পাহাড় সম ঋণের বোঝা থেকে দ্রুত মুক্তি ও রিজিকে বরকত, সন্তানের চারিত্রিক সংশোধন ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতকরণ, মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তা দূর করে প্রশান্তি লাভ, শত্রুর গোপন ষড়যন্ত্র ও অন্যায় মামলা হামলা থেকে বিজয়, বেকারত্ব দূর করে উত্তম কর্মসংস্থানের ব্যবস্থা, যে কোনো নেক উদ্দেশ্য বা কঠিন কাজ সহজ হওয়া এবং সর্বোপরি মহান আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে জীবনের সকল গুনাহ মাফ করিয়ে নেওয়া। প্রিয় নাজরিন, আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক মানুষকে সম্মান দিয়েছেন। তাদের মধ্যে একজন কালো বর্ণের মানুষ ছিলেন, যার নাম হাকিম লোকমান। লোকমান একদিকে ছিলেন ভীষণ কালো, তার ঠোঁট ছিল মোটা, নাক ছিল চ্যাপ্টা, চোখ ছিল ছোট আর পা ছিল রেল লাইনের মতো ফাটা। তিনি ছিলেন একজন হাবশী গোলাম। আল্লাহ তাআলা তার মর্যাদা এতটাই বাড়িয়ে দিয়েছিলেন যে তার কথাকে পবিত্র কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন। হাকিম লোকমান এক সময় ছাগল চরাতেন। একদিন এক রাখাল বন্ধু তাকে লাখ লাখ মানুষের সামনে ওয়াজ করতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, বন্ধু, তুমি কি সেই বকরির রাখাল লোকমান নও? লোকমান আলাইহিস সালাম তাকে জড়িয়ে ধরে বললেন, হ্যাঁ ভাই, আমি সেই রাখালই। তবে আমি আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করেছি, তাই আল্লাহ আমাকে বকরির রাখাল থেকে পৃথিবীর মহাজ্ঞানী হাকিম বানিয়ে দিয়েছেন। হাকিম লোকমান তার সন্তানকে সবসময় বলতেন, বাবা, বিপদে পড়লে ধৈর্য ধারণ করবে। যদি বিশ্বাস নিয়ে বলতে পারো হাসবি আল্লাহ, আল্লাহ হয়ে আমার জন্য যথেষ্ট, তবে পুরো দুনিয়া একদিকে গেলেও স্বয়ং আল্লাহ তোমার হেফাজতের জিম্মাদার হয়ে যাবেন। একবার তিনি তার সন্তানকে নিয়ে আল্লাহর এক নবীর সাথে দেখা করতে যাচ্ছিলেন। পথে হঠাৎ একটি মৃত প্রাণীর বিষাক্ত হাড় সন্তানের পায়ের পাতার নিচ দিয়ে ঢুকে উপর দিয়ে বের হয়ে গেল। যন্ত্রণায় ছেলেটি অজ্ঞান হয়ে পড়ল এবং কয়েক ঘন্টার মধ্যেই সেই পা পচে পোকা ধরে গেল। লোকমান আলাইহিস সালাম বিচলিত না হয়ে সেজদায় পড়ে কান্নাকাটি করলেন। তখন ধবধবে সাদা পোশাক পরা এক বুজুর্গ মানুষের বেশে এসে তার ছেলের পা থেকে হাড় বের করে দিলেন এবং পা আগের চেয়ে সুন্দর ও শক্তিশালী হয়ে গেল। সে আগন্তুক বললেন, লোকমান, আপনি ঘর থেকে বের হওয়ার সময় যে 2 রাকাত নামাজ পড়েছিলেন, সেই নামাজের বরকতে আল্লাহ আমাকে রহমতের ফেরেশতা হিসাবে আপনাদের সাহায্য করতে পাঠিয়েছেন। আর আপনাদের পথে এই বিপদ দিয়ে আল্লাহ মূলত এক বড় গজব থেকে বাঁচিয়েছেন, কারণ আপনারা যে এলাকায় যাচ্ছিলেন সেখানে আল্লাহর আগুন নাজিল হয়ে জাতিটি ধ্বংস হয়ে যাচ্ছিল। একদা প্রখ্যাত মহাজ্ঞানী হাকিম লোকমান তার সন্তানদের উপদেশ দিচ্ছিলেন। তখন তার এক ছেলে দাঁড়িয়ে বলল, আব্বাজান, আপনার সব কথাই শিরোধার্য, তবে আমাকে তো জীবন
চালানোর জন্য ব্যবসা করতে হবে, আমাকে কিছু পুঁজি দিন। হাকিম লোকমান বললেন, বাবা আমার কাছে তো নগদ টাকা নেই, তবে আমার এক বন্ধুর কাছে আমি 3000 দিনার পাই। সেই বন্ধু থাকে অনেক দূরে, সাগরের পারে। সেখানে যাওয়ার পথ অত্যন্ত দুর্গম ও বিপদসংকুল। তুমি যদি সেই টাকা আনতে পারো তবে তা দিয়ে ব্যবসা করতে পারো, কিন্তু ভয় হচ্ছে প্রতিমধ্যে তোমার জানের ঝুঁকি আছে। ছেলে দমল না, সে বলল, আব্বাজান আপনি আমাকে পথ বলে দিন আর দোয়া করুন। তখন হাকিম লোকমান তাকে কিছু বিশেষ ওসিয়ত বা উপদেশ দিলেন। তিনি বললেন, ঘর থেকে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর উপর ভরসা করে বের হবে। পথে যখনই বড় বিপদ পড়বে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাহায্য চাইবে। বাবার দোয়া নিয়ে ছেলে রওনা হলো। কিছু দূর যাওয়ার পর দেখা গেল এক বিশাল তপ্ত মরুভূমি। মরুভূমির বালি এতটাই গরম যে ছেলের পায়ের তলার চামড়া ফেটে রক্ত ঝরতে শুরু করলো। তার ব্যাগের বোতলের পানি গরম হয়ে টকবক করে ফুটতে লাগলো। পিপাসায় বুক ফেটে যাচ্ছিল তার। হঠাৎ বাবার কথা মনে পড়ল। সে সেখানেই জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ল। নামাজ শেষে সালাম ফিরিয়ে সে অবাক হয়ে দেখল সেই ধুধু মরুভূমির মাঝে সুন্দর একটি সবুজ বাগান দেখা যাচ্ছে। সে সেখানে গিয়ে দেখল হিংস্র বাঘ ভাল্লুক তাকে আক্রমণ করতে আসছে। সে ভয় না পেয়ে আবার 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেল। সিজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইল। নামাজ শেষ করে দেখল সেই হিংস্র পশুরা তাকে আক্রমণ করা তো দূরে থাক, উল্টো তাকে পাহারা দিতে শুরু করেছে। সুবহানাল্লাহ। সেখানে 2টি পাহাড়ের মাঝখান থেকে ঠান্ডা ঝর্ণার পানি ঝরছিল। সে প্রাণ ভরে পানি খেল এবং বোতলে ভরে নিল। বনের বাইরে এসে সে আবার ক্লান্ত হয়ে পড়ল। এক বিশাল বটগাছ, সেখানে বিশ্রাম নিতে চাইল, কিন্তু মনে পড়ল বাবার নিষেধ, বিনা নামাজে গাছের নিচে আশ্রয় নিও না। সে আবার নামাজ পড়ল। তখন দেখল গাছের নিচে সাদা দাড়ি ও পাগড়ি পরিহিত এক মুরব্বী বসে আছেন। সে মুরব্বী তাকে নাম ধরে ডেকে বললেন, বাবা তুমি অনেক ক্লান্ত, আমার কোলে মাথা রেখে একটু বিশ্রাম নাও। ছেলে যখন ঘুমাচ্ছিল তখন একটি বিষাক্ত সাপ তাকে দংশন করল। বিষে তার সারা শরীর নীল হয়ে গেল। সেই মুরব্বী তখন সাপের বিষ টেনে বের করলেন এবং শাকটিকে মেরে 2 টুকরো করলেন। লেজের অংশ ফেলে দিলেন আর সাপের মাথার অংশটি চটে করে ছেলের ব্যাগের ভেতর লুকিয়ে রাখলেন। এরপর তারা দুজনে মিলে এক গ্রামে পৌঁছালেন। গ্রামের নিয়ম ছিল 3 দিনের বেশি কেউ থাকতে পারবে না। 4th দিন সকালে গ্রামবাসী এক সুন্দরী মেয়ের সাথে ছেলের বিয়ের প্রস্তাব দিল, কিন্তু গ্রামের লোক হাসাহাসি করছিল এই বলে যে এই মেয়ের আগে 10 জন স্বামী বাসর রাতে মারা গেছে। এ হলো 11 নম্বর। ছেলে এবারও ভয় পেল, কিন্তু সাথে থাকা সে মুরব্বী তাকে সাহস দিয়ে বললেন, তুমি 2 রাকাত নামাজ পড়ো আর বিয়ে করো, আমি সাথে আছি। বাসর রাতে মুরব্বীর পরামর্শে ছেলে স্ত্রীকে বলল, আমার ইস্তিনজা ও অজুর প্রয়োজন। সে বদনা নিয়ে বাইরে মুরব্বীর কাছে এলো। মুরব্বী তখন ব্যাগের সে কাটা সাপের মাথাটি বদনার ভেতর ভরে দিলেন এবং বললেন, তোমার স্ত্রীকে বলো এই বদনায় প্রস্রাব করতে। স্ত্রী যখন বদনায় প্রস্রাব করলো তখন দেখা গেল তার ভেতর থেকে আরো 2টি বিষাক্ত সাপের বাচ্চা বেরিয়ে এলো। আসলে ওই মেয়ের পেটে 2টি সাপ ছিল যারা বাসর রাতে স্বামীদের দংশন করত। আল্লাহর রহমতে এবং সেই নামাজের বরকতে ছেলেটি প্রাণে বেঁচে গেল। সবশেষে তারা সাগরের পারে সেই বাবার বন্ধুর বাড়িতে পৌঁছালো। সে বন্ধু ছিল অত্যন্ত ধূর্ত। সে কাউকে টাকা দিত না, বরং রাতে ঘরে আটকে রেখে সাগরের নোনা পানিতে ডুবিয়ে মেরে ফেলত। সেদিন রাতেও সেই ছেলেটিকে নিচতলায় আটকে রেখে বাইরে থেকে তালা মেরে দিল। কিন্তু ছেলেটি এবং সেই মুরব্বী আবারও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইলেন এবং বুদ্ধি খাটিয়ে উপর তলায় উঠে গেলেন। আর কাকতালীয়ভাবে সেই লোনা পানিতে বন্ধুর নিজের 2 ছেলে মারা গেল। পরের দিন সকালে বন্ধুটি নিজের ভুল বুঝতে পারল এবং 3000 দিনার দিয়ে দিল। ফেরার পথে ছেলেটি মুরব্বীকে তার পাওনা অর্ধেক দিতে চাইল। তখন মুরব্বী হেসে বললেন, বাবা আমি কোনো মানুষ নই, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন রহমতের ফেরেশতা। তুমি যখনই ঘর থেকে সালাতুল হাজত পড়ে বের হয়েছিলে, আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাকে প্রতিটি কদমে সাহায্য করার জন্য। এবার আসুন সালাতুল হাজত পড়ার নিয়ম আমরা জেনে নিই। সুন্দরভাবে ওযু সম্পন্ন করবেন। মনে মনে এই নিয়ত করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আমার অমুক প্রয়োজন বা সমস্যা সমাধানের জন্য 2 রাকাত সালাতুল হাজত আদায় করছি। সাধারণ নফল নামাজের মতোই 2 রাকাত নামাজ আদায় করবেন।
এক্ষেত্রে কেরাতের বিশেষ কোনো সূরা নির্দিষ্ট নেই, তবে অনেকে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়ার পরামর্শ দেন। রুকু এবং সিজদাতে দীর্ঘ সময় নিয়ে আল্লাহর তাসবিহ পাঠ করবেন এবং অন্তরে বিনয় ও একাগ্রতা বজায় রাখবেন। সালাম ফেরানোর পর মহান আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বলবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবেন। নামাজ শেষে অত্যন্ত কাকুতি মিনতি করে নিচের দোয়াটি পাঠ করা সুন্নাহ। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন لا تدع لي ذنبا إلا غفرته ولا حما إلا فرجته ولا حاجة هي لك ردا إلا قضيتها يا أرحم الراحمين لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لي ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك ردا إلا قضيتها يا أرحم الراحمين। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি ধৈর্যশীল ও দয়ালু। মহান আরশের অধিপতি আল্লাহ পবিত্র। সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার রহমত লাভের উপায়সমূহ, আপনার ক্ষমা পাওয়ার সুনিশ্চিত বিষয়সমূহ, প্রত্যেক নেক কাজে অংশগ্রহণ এবং প্রতিটি গুনাহ থেকে নিরাপত্তা প্রার্থনা করছি। হে দয়াময়, আমার কোনো গুনাহ বাকি রাখবেন না যা আপনি ক্ষমা করেননি। আমার কোনো দুঃখ চিন্তা বাকি রাখবেন না যা আপনি দূর করেননি, এবং আমার এমন কোনো প্রয়োজন বাকি রাখবেন না যাতে আপনার সন্তুষ্টি রয়েছে অথচ তা আপনি পূরণ করেননি। হে দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু। সালাম ফেরানোর পর সেজদায় গিয়েও নিজের ভাষায় আল্লাহর কাছে মনের আকুতি জানানো যায়। হাদিস অনুযায়ী বান্দা যখন সেজদায় থাকে তখন সে আল্লাহর সবচেয়ে নিকটে থাকে, তাই এই সময় দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নত তরিকায় সালাতুল হাজত আদায় করে তার রহমত ও সাহায্য লাভ করার তৌফিক দান করুন, আমিন। এই পুরো আলোচনা থেকে আমাদের জন্য দুটি বড় শিক্ষা রয়েছে। প্রথমত, নিজেকে এবং নিজের চরিত্রকে পরিশুদ্ধ করা। লোকমান হাকিমের সন্তান যেমন আদর্শবান ছিলেন এবং বাবার প্রতিটি ওসিয়ত পালন করেছিলেন, আমাদেরও তেমন হতে হবে। দ্বিতীয়ত, নামাজের শক্তি। 2 রাকাত সালাতুল হাজত এমন এক আমল যা আসমান থেকে সাহায্য নামিয়ে আনে। আমরা যদি আমাদের জিন্দেগিতে এই আমলটিকে আঁকড়ে ধরি তবে আল্লাহ আমাদের সব বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। প্রিয় বন্ধুরা, হাকিম লোকমানের ছেলে যদি 2 রাকাত নামাজের বরকতে মৃত্যুপুরী থেকে ফিরে আসতে পারে, তবে আপনার অভাব, আপনার রাগ, আপনার বিপদ কেন দূর হবে না? আমরা কি পারি না এই ছোট্ট আমলটি দিয়ে আমাদের জীবনকে নিরাপদ করতে? আজকের এই আলোচনাটি আপনার হৃদয়ে কতটুকু দাগ কেটেছে? আপনি কি আপনার জীবনের যে কোনো কঠিন সময়ে এই আমলটি করার প্রতিজ্ঞা করবেন? আপনার মতামত বা জীবনে এমন কোনো অলৌকিক অভিজ্ঞতার কথা কমেন্টে জানান। আপনার একটি মন্তব্য হয়তো অন্য কোনো হতাশ মানুষের মনে আশার আলো জ্বালাতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন।